আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজি আছে? জি আমি রোজি। ও ভালো আছেন? জি। আচ্ছা, এই লেটারটা রাকিব আপনাকে দিয়েছে। ও আসুন ভিতরে আসুন। না না, আমি ভিতরে যাব না। আমি আসলে শুধু লেটারটা দিতে আসিনি, তাহলে আমি আপনাকে দেখতে আসছিলাম। মানে? পৃথিবীর সবচেয়ে অভাগা নারীদের মধ্যে আপনি একজন, তাই লোভ সামলাতে পারলাম না, আপনাকে দেখতে আসলাম। এক্সকিউজ মি, আশ্চর্য। কি হলো, রেখে দিলি কেন? পরে পড়বো, এখন মেজাজটা খারাপ করে দিয়ে গেল লোকটা। শোন, সব কিছু ভুলে যা। মনে কর আমি একটা মানুষ, আমি তোকে রিকোয়েস্ট করেছি চিঠিটা পড়ার জন্য। প্লিজ চিঠিটা পড়। উফ, এই না, তুই এত পেইন দিতে পারিস, তো পেইন দিতে পারিস। একজন এসে অভাগা বলে যায়, একজন এসে যাতা। প্রিয় রুজি, তুমি যখন এই কাগজ পড়তেছো তখন আমি তোমার থেকে হাজার হাজার মাইল দূরে। তুমি এখন থেকে বন্ধু বান্ধব সবার সাথে আনন্দ ফুর্তি করতে পারবা, কেউ তোমাকে ফিরানোর নেই। আমি অনেক বোকা তো, তাই একটু বেশি বেশি অধিকার খাটাবার চাইছিলাম। আমি ভাবছিলাম আমার বউ, সে কোনো অন্য বেটা ছাওয়ালের সাথে যাবি, কথা কবি, আড্ডা দিবি, ফুর্তি করবি। কিন্তু আমার বুঝতে মেলা দেরি হয়ে গেছে, আমি তো তোমার যোগ্যই না। আসলে গরিব ঘরের ছাওয়াল তো, না পাইছি, তাই একটু বেশি বেশি করে হালা দিছি। আমি জানি তুমি আমার প্রতি অনেক মন খারাপ। আমি অবশ্য এইসব কথা করার জন্য তোমার এই চিঠি লিখিনি। আমি দুইটা কারণে তোমার চিঠি লিখেছি। এক, ওষুধটা কিন্তু ঠিক মতো খায়ও। রান্না হলো? হ্যাঁ, রান্না প্রায় শেষ, কিছুক্ষণ পরেই খাওয়া রেডি হয়ে যাবে। ঘর দুয়ার সব কিছু, বাথরুম টাথরুম ধুয়ে মুছে একদম ফকফকা করে রেখে দিয়েছি। বাহ, সুন্দর একটা স্মেল আসছে। আচ্ছা, রান্না হলে আমাকে ডাকো। হ্যাঁ না না মানে? তোমার তো আজকে আমি খাবার দিব না, তোমার আজকে খাবার খাওয়ার কোনো জো নেই। কেন? কারণ হচ্ছে এই যে তোমার যে কোমরে ব্যথা, ডাক্তার করেছে যে টানা 3 মাস ওষুধ খাতি, তা তুমি কি আজকে ওষুধটা খাইছো? ভুলে গেছে, গতকাল খেয়েছিলাম। গতকাল খেয়ে গেছিল, ডাক্তার তোমার কাছে প্রতিদিন খাইতে, আর খাইছো মাত্র কালকে, আজকেরটা বাদ, তাই তো? ভুলে গেছে, আমি খেয়ে নেব। তুমি যেদিন ওষুধ খাবো না সেদিন খাওয়া বন্ধ, আমি রান্না বাড়া কাজ করবো, কিছু করতে পারবো না, মনে যেন থাকে, নাহলে আমি কিছু রান্না বাড়ি করবো না, কয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, ওষুধের কথা যেন ভুলো না। ঠিক আছে। স্মেলটা সুন্দর। ওরে সুবহানাল্লাহ, এ তুমি গলায় ওইটা কি পরেছো? কি সুন্দর, কি সুন্দর! কেটে দিয়েছে? সুন্দর না? খুব সুন্দর লাগতেছে। আমার এক বান্ধবী দিয়েছে। আচ্ছা, ওই যে গলার মধ্যে যে ওই যে ঝুলায় আছো যে আর, ওই আর তো নিশ্চয়ই, আচ্ছা এত ভালোবাসো, এটা আগে কও না কিসের জন্য? আর মানে রাকিব, তাই নিয়ে? আর মানে রোজি। সবার কি রাকিব হয়? আর তাছাড়া স্মার্ট হয়েছে না? আমার যে বান্ধবী আমাকে একটা গিফট করেছে, ও তো আর গ্রামে বড় হয়নি, বড় হয়েছে ইংল্যান্ডে। ওর টেস্ট ভালো, অনেক স্মার্ট টেস্ট, এই জন্য এত সুন্দর গিফট দিয়েছে। গ্রামে থাকলে হয়তো এরকম কালারফুল কিছু নিয়ে আসতো। এনিওয়েজ, সুন্দর না? খাবারটা হলো, আমাকে ডাক দাও। এটা খেয়েছি, আমাকে ডাকো তো। কালকে থেকে ওষুধ না খেলে খাওয়া বন্ধ করে দিলাম আগেই। প্রতিদিন 6টা বাজলে আমার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠবি। আমার রোজি ওষুধটা খাইছে তো, আর তুমি যদি ওষুধটা না খাও তাহলে তো অসুস্থ হয়ে পারবা। সবাই তোমার সাথে আনন্দ ফুর্তি করতে আসবে ঠিকই, অসুস্থ হলে কি তোমার খোঁজ নিতে আসবি? তোমার ওষুধ খাওয়ার কথা মনে করে দিবি। সেই জন্য নিজেরটা একটু নিজেরই খেয়াল রাখা লাগবি।